ইসরায়েলে অভিযান চালানোর পর আবারও আলোচনায় ইরানের সিজ্জিল ক্ষেপণাস্ত্র। পবিত্র কোরআনে বর্ণিত পাখির ঝাঁকের ছোড়া পাথরের নামানুসারে নামকরণ করা হয়েছে মিসাইলটির, যা শব্দের চেয়েও 13 গুণ বেশি গতিতে ছুটতে পারে। বিশেষত্ব হল উৎক্ষেপণের পর 2 ধাপে গতি সঞ্চার করে ক্ষেপণাস্ত্রটি সর্পিল আকৃতিতে রহস্যময়ভাবে এগিয়ে যায় লক্ষ্যবস্তুর দিকে। স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে। স্টে সেফ। بحجارة من سجيل পবিত্র কোরআনে বর্ণিত সূরা ফিলে উল্লেখ আছে সিজ্জিল শব্দটি। আবাবিল পাখি থেকে ছোড়া পাথরকে সিজ্জিল বলা হয়। আব্রাহার হস্তি বাহিনী ধ্বংস হয়ে যায় এই সিজ্জিলের আঘাতেই। তারই নামানুসারে হাইপারসনিক মিসাইলের নামকরণ করেছে ইরান। উৎক্ষেপণের পর মাঝ আকাশে সাপের ফণার মতো গতিপথ নিয়ে এগিয়ে যায় এই মিসাইল। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে চলমান যুদ্ধের মাঝে প্রথমবারের মতো সিজ্জিল 2 ক্ষেপণাস্ত্র ব্যবহারের দাবি করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভিতে আইআরজিসির বরাত দিয়ে বিষয়টি জানানো হয়। ইরানের তৈরি সিজ্জিল 2 ক্ষেপণাস্ত্রটি মূলত মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র, যা ভূমি থেকে ভূমিতে নিক্ষেপযোগ্য। এর সর্বোচ্চ পাল্লা 2000 কিলোমিটার। উৎক্ষেপণের পর মিসাইলটি 2 ধাপে গতি সঞ্চার করে। এমনকি ওড়ার সময় ক্ষেপণাস্ত্রটি তার দিকপথ পরিবর্তন করতে পারে, যে কারণে উড়ন্ত অবস্থায় এটিকে দেখতে অনেকটা সাপের ফণার মতো লাগে। প্রায় 18 মিটার দৈর্ঘ্যের এই মিসাইল 700 কেজি পর্যন্ত বিস্ফোরক বহন করতে পারে। ক্ষেপণাস্ত্রটির সম্মিলিত ওজন 23,500 কেজির বেশি। জ্বালানি হিসেবে সলিড ফুয়েল ব্যবহার করায় এর সবচেয়ে বড় সুবিধা হল দ্রুত উৎক্ষেপণ ক্ষমতা। 90-এর দশকের শেষ দিকে সিজ্জিল ক্ষেপণাস্ত্রটির উদ্ভাবন শুরু হয়। মূলত স্বল্প পাল্লার জিলজাল ক্ষেপণাস্ত্র কর্মসূচির ওপর ভিত্তি করে তৈরি করা হয় এটি। 2008 সালে প্রথম এই ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণ শুরু হয়। সিজ্জিলকে আশুরা ক্ষেপণাস্ত্র বলেও ডাকা হয়ে থাকে। এর আগে ইসরায়েলের সাথে 12 দিনের যুদ্ধেও মিসাইলটি ব্যবহারের অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। অনিক রহমান, যমুনা নিউজ।